কালীঘাট তৃণমূল ছেড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন মদন মিত্র। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে বিজেপিকে বাংলা থেকে তাড়ানো যাবে না। ওর ঔদ্ধত্যের জন্যই তৃণমূলের এই হাল। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ইডির যে ভয়ানক এবি, তাই দল ছাড়লাম। যতগুলো ছেড়েছি সব পোস্টগুলোই তৃণমূলের, আবার এখানে এসে দাঁড়ালাম এটাও তৃণমূলের। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায় তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই ভিখারি কায়দায় ট্রেন থেকে নেবে কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না। মানুষের কাছে যেতে হবে। এবং আমি বলবো, আদালত তৃণমূলের পাঠিয়ে দিতে প্রেসিড বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক এমনি বাদাম বেচে, বাদাম মুড়ি হলাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি এক ক্যারেজ যাচ্ছে, যার সম্মানটা তো বাঁচলো। কিন্তু আমি বলছি, এখনো যদি কেউ চ্যালেঞ্জ নেয়, পায়ে ভিজে মাটি প্যাচ প্যাচে সত্যিকারের তৃণমূল যদি দাগ পায়, তাহলে এখনো ব্রিগেড করে দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস। আমি ভয়ে যোগাযোগ করতাম। একটু এদিকে তাকান, একটু সোজা। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে, কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যাইনি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করবে, যা বলবে তাই করবে। প্রমাণ করুন। মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে,